দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম ঢাকার কোরবানির হাটের খবর। এবার আমরা চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের হাটের খবর জানবো আমার সহকর্মী আলামিন শেখদারের কাছ থেকে। আলামিন, পশুর সংকট বা অস্বাভাবিক দাম এমন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, বা সার্বিক অবস্থা কি দেখছেন আপনি? এরশাদ, আমি চট্টগ্রামের যে হাটটিতে রয়েছি এটি হচ্ছে চট্টগ্রামের সিডিএ বালুরমাঠ যে হাট, সে হাট। আর এই হাটে এখনো দেখছি যে আমরা পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে, তবে গরু যে পরিমাণে মজুদ রয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা কম। তো তারপরেও কিন্তু গরুর যে দাম, সেই দামটি যতটা কমে যাওয়ার কথা, যেহেতু শেষ দিন, শেষ সময় এবং গরু অনেক রয়েছে, ক্রেতা কম, সেই তুলনায় কিন্তু এখনো ব্যাপারীরা সেভাবে গরু কম দামে ছাড়ছেন না। তারা যেটা বলছেন যে তারা শেষ পর্যন্ত হয়তো এখনো দুপুর বিকেল থেকে সন্ধ্যার পর থেকে আবারও বাড়তে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তাই ক্রেতাদের চাপ যদি বাড়ে, সেক্ষেত্রে সন্ধ্যার পরে হয়তো তারা আরো গরু কম দামে ছাড়তে শুরু করবেন। তবে এখন পর্যন্ত তারা গরুর যে দাম সেটা ধরে রেখেছেন। যারা ক্রয় করতে আসছেন তারা এমনটাই বলছেন, এবং বিক্রেতারা বলছেন যে তারা যতগুলো গরু নিয়ে এসেছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, এই জায়গাটিতে বেশিরভাগ কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর এইসব জায়গাগুলো থেকে গরু এসেছে। এইসব এখানকার সেই আগত ব্যাপারীদের সাথে যখন আমরা কথা বলেছি, অনেকেই বলছেন যে তিনি 58টা এনেছেন, সেখান থেকে 50টি বিক্রি হয়ে গেছে, আর 8টি আছে। কেউ 40টি এনেছে, সেখান থেকে তার 35টি বিক্রি হয়েছে, 5টি আছে। এমনই কিন্তু আমরা সংখ্যা দেখছি। সব মিলিয়ে এখনো হাটে যদি বলতে চাই, আজ শেষ দিন হলো, হাটে এখনো প্রায় 5 শতাধিকের মতো গরু রয়েছে এই জায়গাটিতে। আর বিকেল হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আমরা যখন দেখবো যে যত বিকেল থেকে সন্ধ্যা হবে, সেই সময়টিতে আরো যে ক্রেতারা রয়েছেন তারা হাটে আসতে শুরু করবেন, এবং যে দাম, সেই দামটা হয়তো সেই সময়ের দিকে কিছুটা হলেও কমতে থাকবে। যদি গরু বেশি থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু গরুর দামটা কমবে। আলামিন, ধন্যবাদ আপনাকে।